হ্যালো বন্ধুরা, ভাইয়ের ছেলের বিয়ে আর ফেসিয়াল করবো না সেটা কখনো হয়? তো আমি নিজের ফেসিয়াল নিজে কিভাবে করেছি এবং করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমি ক্লিনজিং করে নিয়েছি, ক্লিনজিং করে নিয়ে একটা স্ক্রাব নিয়ে আমি পুরো ফেসের মধ্যে কিন্তু স্প্রেড করে দিয়েছি, নেক অ্যান্ড ফেস। এবারে কিন্তু আমি ফিঙ্গারের সাহায্যে কিন্তু আমি পুরো স্ক্রাবটাকে স্ক্রাবিং করছি, আর সেটা শুধুমাত্র কিন্তু জিগজ্যাগের সাহায্যে। তার কারণ আমাদের স্কিনের লাইন্সগুলো কিন্তু লম্বা লম্বা হয়, সেখানে যদি আমরা লম্বা লম্বা স্টেপ নিই তাহলে কিন্তু সেটা ম্যাসাজ হয়, সেটা কিন্তু স্ক্রাবিং হয় না এবং ডেড সেলসগুলো রিমুভ হয় না। তো সেক্ষেত্রে আমাদের সার্কুলার বাইজ এবং বা জিগজ্যাগের এরকম কোনো টেকনিক ইউজ করলে কিন্তু আমাদের ডেড সেলসটা খুব ইজিলি রিমুভ হয়ে যায়। তো আমরা ভালো করে আমরা কিন্তু দেখো সার্কুলার মোশন এবং এক জিগজ্যাগের সাহায্যে কিন্তু আমরা পুরো স্ক্রাবটা আমরা করে নেব একটু হালকা হাতে। যদি সেন্সিটিভ হয় তাহলে সেটা হালকা হাতে করবে, আর যদি নর্মাল স্কিন হয় সেক্ষেত্রে একটু প্রেশার দিয়ে করতেই তোমরা পারো। তো ভালো করে এইভাবে স্ক্রাবিংটা করে নিয়ে আমরা কিন্তু ভালো করে ক্লিন করে নেব। ক্লিন করে নিয়ে কিন্তু আমরা এখানে একটা ভালো করে একটা টোনার ইউজ করে নেব। তো দেখো এইভাবে কিন্তু ক্লিন করে নিয়েছি। ক্লিন করে নিয়ে কিন্তু আমি একটা এখানে টোনার ইউজ করে নিলাম। টোনারটা ভালো করে কিন্তু ড্যাব ড্যাব করে কিন্তু কাট করে আমি টোনারটাকে পুরো অ্যাবসর্ব করে দিয়েছি স্কিনের সাথে। দেন আমি তারপরে কিন্তু ক্রিম নিয়ে নিয়েছি। ক্রিমটাকে ভালো করে পুরো ফেস আর নেকে স্প্রেড করে দিয়েছি। ভালো করে স্প্রেড করে নিয়ে কিন্তু আমি নেক থেকে ম্যাসাজটা স্টার্ট করেছি, এবং সেটা নেক থেকে নিচের থেকে উপরের দিকে। সবসময় মাথায় রাখবে কিন্তু স্কিনটা কিন্তু সবসময় আমাদের নিচের দিকে আসে। তো সবসময় আমরা কী করবো, হয় ব্যাকের থেকে স্টার্টিং করবো, আর না তো আমরা নেকের থেকে স্টার্টিং করবো। তো নেকের থেকে ম্যাসাজ করতে করতে আমি মাউথ এরিয়া চলে এসেছি। মাউথ এরিয়া থেকে আমি নোজে যাবো, নোজের থেকে আমরা আইজে যাব, এবং তারপর লাস্ট আমরা ফোরহেডে যাব। তো দেখো এইভাবে কিন্তু আস্তে আস্তে করে ম্যাসাজ করে নিলাম। ম্যাসাজ করে নিয়ে দেখো উপর থেকে নিচে কিন্তু আমি একদম আসিনি, নিচের থেকে উপরে কিন্তু আমি বারবার করে কিন্তু আসছি। তো এইভাবে কিন্তু মিডল ফিঙ্গার দিয়ে কিন্তু আমাদের আইজের এরিয়াটা কিন্তু মিডল ফিঙ্গার দিয়ে করতে হয়। তার কারণ মিডল ফিঙ্গারে যে প্রেশারটা থাকে সেই প্রেশারটা কিন্তু একদম আইজের জন্য পারফেক্ট। তো দেখো আমি এভাবে কিন্তু ম্যাসাজটা করে নিই। তোমরাও একবার বাড়িতে এভাবে কিন্তু নিজের ফেসে কিন্তু নিজে ট্রাই করবে, আর ভিডিওটা কিন্তু সেভ করে রাখো বা শেয়ার করে রাখো, যাতে তোমাদের স্টেপগুলো দেখতে সুবিধা হয় এবং তোমরা তোমাদের ফেসিয়ালটা নিজেরাই বাড়িতে করতে পারো। তার কারণ সবসময় তো পার্লারে যাওয়া পসিবল হয় না, কারণ আমাদের প্রচুর সময়ের এখন প্রবলেম, প্রচুর সময়ের দাম। তো সেই ক্ষেত্রে বাড়িতেই তোমরা কিন্তু খুব সুন্দর একটা ফেসিয়াল করতে পারো। আর সবসময় কিন্তু মনে রাখবে, ফেসিয়াল শুধুমাত্র একটা লং একটা ভালো ফেসিয়াল করলেই কিন্তু একটা ফেসিয়াল হয় না। সবথেকে মূল্যবান হচ্ছে ম্যাসাজ। ম্যাসাজ যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু ব্লাড সার্কুলেশনটা ভালো হয়, আর ব্লাড সার্কুলেশন যদি ভালো হয় তাহলে কিন্তু স্কিনে একটা গ্লো, খুব সুন্দর একটা গ্লো চলে আসে। তো চলো, এই বলতে বলতে আমাদের অলরেডি ম্যাসাজটা প্রায় কমপ্লিট হয়েছে। আর হ্যাঁ, তোমরা যাদের ডাবল চিন আছে তাদের ক্ষেত্রে বলছি আমি, তারা কিন্তু এই যে টেকনিকটা করছি, ফিঙ্গারের দুটো ফিঙ্গারের মাঝখানে দেখো আমি চিনটাকে নিয়ে আমি কিন্তু ভালো করে এভাবে টেনে টেনে উপরের দিকে তুলছি। এটা কিন্তু খুব বেনিফিট পাওয়া যায়, তো তোমরা কিন্তু ট্রাই করতে পারো। আমি এই টেকনিক নিয়ে তোমাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করব, কিভাবে তোমাদের ডাবল চিনটাকে মেনটেন করবে এবং কিভাবে তোমাদের আস্তে আস্তে ডাবল চিনটা কম দেখাবে, সেই একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে অবশ্যই আসবো। তো চলো, ম্যাসাজ অলরেডি প্রায় আমাদের হয়ে গেছে দেখো। তো এই ম্যাসাজ টেকনিক কিন্তু তোমরা খুব ইজিলি শিখতে পারো। আর তোমরা যদি এই ভিডিওটায় প্রথমবার তোমরা দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটা প্রেস করে দিও, যাতে তোমাদের কাছে আমার নিত্য নতুন ভিডিওটা পৌঁছে যায়। তো চলো, এই করতে করতে আমাদের কিন্তু ম্যাসাজ হয়ে গেছে। এরপর আমি যাব একটা প্যাক। তো এই রাবার মাস্ক আমার ভীষণ একটা প্রিয় মাস্ক। রাবার মাস্ক আমি নিয়ে নিয়েছি। এটা তোমরা গোলাপ জলও ইউজ করতে পারো, আবার তোমরা প্লেন জলেও ইউজ করতে পারো। অনেক সময় দেখা যায় রোজ ওয়াটারে কিন্তু অনেকের স্যুট করে না, তো সেই কারণে জল দিয়েও তুমি কিন্তু এটা প্যাকটাকে তৈরি করতে হয়, কিন্তু থিকনেস থাকবে। তো আমি কিন্তু ঝটপট করে এটা অ্যাপ্লাই করে দিয়েছি। অ্যাপ্লাই করে দিয়ে 10 থেকে 15 মিনিট কিন্তু অবশ্যই রাখতে হবে, আর যদি টাইম থাকে তোমাদের হাতে তাহলে অবশ্যই কিন্তু 20 মিনিটস অবশ্যই রাখবে। তো আমি ক্লিন করে নিয়ে দেখো ফেসটাকে দেখো কতটা গ্লোয়িং লাগছে। এখনই এটা, এরপর তো আরও গ্লো আসবে, তোমরা সবাই জানো। তো এই ফেশিয়াল টেকনিক বা ফেশিয়ালটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তোমাদের কোয়ারিজ অনুযায়ী আমি কিন্তু
আমি কিন্তু ভিডিও বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কী করতে হবে, কমেন্টস, লাইকস, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই তোমরা করবে, ভালোবেসে পাশে থাকবে। অবশ্যই আমি তোমাদের সাথে ভালো ভালো এরকম সুন্দর সুন্দর টেকনিক নিয়ে ভিডিও করার চেষ্টা করব। ততক্ষণের জন্য সবাই ভালো।